এখন রেডি হয়ে নিয়েছি। তো এই আজকে আবার পরলাম, এই চুড়িগুলো আনা হয়েছিল, তোমার সাথে শেয়ার করিনি আর কি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি, আর ওই আগের যে চুড়িগুলো দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এইবার মঙ্গলবার বাজারে গিয়ে সেটা আমি নিয়ে এসেছিলাম। দুটো 100 টাকা নিয়েছিল, বেশ ভালোই লাগছে, তাই তোমাদের সাথে পরে শেয়ার করলাম আর কি। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি দোকানে। চলো, যেতে যেতে কথা হচ্ছে। এই যে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়ছি, আর প্রচণ্ড রোদ, তাই জন্য মুখে কিন্তু এরকম আমি ওড়নাটা বেঁধে নিয়েছি। কারণ এই ওড়নাটা সেদিনকে তোমাদের সাথে শেয়ার করেছি, শনিবার বাজার থেকে এনেছিলাম, মানে শনিবারে এনেছিলাম বাজার থেকে। কী বলো তো, প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, তো যখন আমি দুপুর টাইমে আসি তখন তো আরও রোদ, তো এর জন্যে মুখে এরকম করে বেঁধে যায় আর কি। আর রাস্তাও চারিদিকে মানে ভাঙাচোরা চলছে, চুলের অবস্থাও খারাপ হয়ে যায়, মানে সেই দিকেও মানে চুলটাও বেশ ভালো থাকে আর কি। তো চলো যাওয়া যাক দোকানে। আর সারাদিনে সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সন্ধেবেলা ডাইরেক্ট মানে ঘরে এসে দুজনে ওখানে বসে বসে ভাবছিলাম, তো বাজার থেকে অনেকই তাজা তাজা সবজি নিয়ে এসেছি, সেগুলোই আজকে বানাবো পাও ভাজি আর কি। আমি না, সরি, তোমাদের দাদাভাই বানাবে। তো বরের হাতের মানে যে কোনো জিনিস যদি বর বানিয়ে খাওয়াই সেটা তো ভালোই লাগে, তাই না? কার না ভালো লাগে? তো আমি এখানে ভিডিও করছি বলে ও একটুখানি রেগে জেগে যাচ্ছিলো আর কি। আমি চলো তোমাকে দেখাবো না, তাও একটুখানি ক্লিপ তুলে নিয়েছি। তো এখানে ও সব পাও ভাজির জন্য সবজিগুলো কেটে নিচ্ছে। প্রথমে গাজর, আলু, তারপরে বিনস, ক্যাপসিকাম আমি মানে কাটবো। তো আর বিকেলের সকালের মানে ফুলকপির সবজি বানিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু ফুলকপি রেখে দিয়েছিলাম। তো এই দেখো কতগুলো মটর ছিল, সেগুলো দিয়ে দিয়েছি, আর 3-4টে টমেটো, আর সবজিগুলো দিয়ে ওই যে সিটি দিয়ে নিলাম। আর এই দেখো এখানে আমার কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি এদের আদা রসুন, এখানে ক্যাপসিকাম, বিনস, ধনেপাতা, আর ওখানে টমেটো। তো এই দেখো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এইগুলোকে আমি এখন স্ম্যাশ করে দেবো আর কি। বুঝতেই তো পারছো, ছেলেদের মানে গুছিয়ে না দিলে কোনো কিছুই আর কি করবে না আর কি। তো এখানে আমি মানে হাতার সাহায্যে সব কিছু এখানে পেস্ট করে নিচ্ছিলাম আর কি। পেস্ট মানে মানে পুরো পাওভাজি মানে পুরো সবজি দেখা যাবে না, সবজির যেরকম ডাল টাইপের ওই রকম একদম দরদরা একটা ভাব করতে হবে। তো প্রথমে তেলের মধ্যে বর আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিচ্ছে বিনসগুলো। তো বিনসগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর, মানে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা যাওয়ার পর তারপরে ক্যাপসিকামগুলো দেবে। তো এখন এই দেখো বেশ এইরকম একটা হবে মানে ভাব। তো এখানে সোয়ানের পাওভাজি মশলা নিয়ে এসেছিলো বর দুটো। তো লাগছে মশলা, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর হলুদ। তো ওখানে মশলাগুলো আমি ওকে গুছিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তো বিনসগুলো ভাজা কমপ্লিট। তারপরে ক্যাপসিকাম দিয়ে 1 প্যাকেট মতো মানে পাওভাজি মশলা দিয়ে দিচ্ছে। তো বেশ কি খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর একটা টেস্ট হয়েছিল আর কি। আর আমার বর যে কোনো মানে কিছু বানালে না, ওর হাতে সব কিছুই টেস্ট হয় আর কি। আমার তো বেশ ভালোই লাগে। একদিন তো বেশ ছুটি পেয়ে গেলাম। তো এখানে এই যে মশলা টশলা দিয়ে যেটুকু প্যাকেটের মধ্যে ছিল সেগুলো দিয়ে, হলুদ দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু মানে মিক্স করে একটু ভাজা ভাজা হলেই কিন্তু মানে ওই সবজিটা দিয়ে দেবে, যেটা আমি কুকারে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবে আর কি। পাওভাজি কাদের কাদের ভালো লাগে, কারা কারা ভালোবাসো আর কি পাওভাজি? আমার তো বেশ ভালো লাগে। আর এটা একটা মানে কি বলবো, আমি যখন নতুন এই বোম্বেতে এসেছিলাম মানে তখন থেকেই বর খাইয়েছিল এরকম দোকান থেকে কিনে, আমার বেশ ভালো লেগেছে এটা। তো নিজে নিজে এখন বানাতেও শিখে গেছি যে কীভাবে বানাই। দোকানেও সেম এরকম করেই মানে বানিয়ে পাওয়া যায় আর কি, বানানোটা পাওয়া যায়। তো দোকানের থেকে ঘরে বানানোই বেস্ট আর কি। তো পাশের ঘরে একটা বাচ্চা মেয়ে আছে, আমার মেয়ের সাথেই খেলতো। তো মেয়েকে তো এখন রেখে এসেছি, তো ও মেয়ের সাথেই খেলতো আর কি। ওর জন্যেই একটু বাড়ছি। এখানে ওই যে লেবু কেটে নিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছ। আর কিন্তু খুব খুব টেস্ট হয়েছিল। বর বানিয়েছে বলে এরকম বলছি তা না, কিন্তু খুব ভালো হয়েছিল। ওখানে পাও রয়েছে, আর এখানে এই যে
ভাজি। এখানে পাও ভাজির কথাটার নাম কি বলো তো? পাও মানে রুটি, আর ভাজি মানে সমস্ত রকমের মানে সবজি দিয়ে একটা ভাজি তৈরি হবে। তো ওপর দিয়ে কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে বেশ ভালোই হয়। আর মানে লেবুটা তো মাস্ট লাগবেই। তো বরকে বলছিলাম যে খেয়ে কেমন হয়েছে বলো। তো চলো, বাই বাই।